আর মোহাম্মদ ইউনুস মিন 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 মিন। ভাই রে ভাই, এটারে কেউ থামান না, মানে ওর চুলকানি ফুলকানি গুলো থামান, দ্রুত থামান। মানে আপনাদের কাছে যার যেরকম চুলকানির মলম আছে, চুলকানির মলম গুলো দিয়ে ওরে কেউ থামান। মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। মানে ওর ভিতরে এত পরিমাণ চুলকানি, আমরা চাইলেও একটা মলম দিয়ে ওর চুলকানি থামাইতে পারবো না। আমেরিকার এখন তাই আমি তোমাদের সবাইকে বলতেছি, তোমাদের যদি 10-5 টাকা খরচ হয়, সবাই একটা করে চুলকানির মলম কিনে নিয়ে যায়, ওর চুলকানি থামান। বিলিভ মি, ওর ভিতরে যে পরিমাণ চুলকানি, আমরা যদি ওই চুলকানিগুলো খুব দ্রুত সমাধান করতে না পারি, তাহলে ভাই ওর চুলকাইতে চুলকাইতে ওর ঘা হয়ে যাবে ভাই। আর আমরা চাই না এর মতো একটা ছাগল পাগল চুলকানি হয়ে ঘা হয়ে দুনিয়া থেকে চলে যায়। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা দ্রুত একটা করে চুলকানির মলম ক্রয় করে ওর চুলকানি থামাইতে চলে যান, মানে চলে যান। মানে ভাই, মানুষের একটা চুলকানিরও লিমিট আছে, বাট ওই বেটার চুলকানির কোনো লিমিট নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে এর ভিতরে কত পরিমাণ অ্যালার্জি থাকলে সবসময় পাগলামি সাগলামি করতে পারে। মানে ভাই, একটা মানুষের পাগলামি একবার দুইবার সহ্য করা যায়, বাট ওই হালার পথের এত পরিমাণে চুলকানি আমরা চাইলেও চুলকানিগুলো সারাইতে পাইতেছি না, মানে পাইতেছি না। তাই ওপার বাংলার ভাই ব্রাদারকে বলতেছি, আপনাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ জ্ঞান থেকে থাকে, তাহলে ওই ভাই ওই বেটার চুলকানি থামান। তা না হলে আর বেশি দিন সময় লাগবে না, ওর চুলকাইতে চুলকাইতে ঘা হয়ে গেছে। আর বিলিভ মি, আমরা চাই না ওর মতো পাগল ছাগলের ঘা হয়ে দুনিয়া থেকে চলে যাক, আমরা চাই না। মুঝে মারো মারো মুঝে মারো মারো। তাকে আপনারা কারা কারা 5-10 টাকা দিয়ে চুলকানির মলম কিনতে পারবেন একটু কমেন্টে জানাই দিন। আর চুলকানির মলম কেনার পরে আপনারা কিভাবে চুলকানির মলম লাগাবেন একটু আমাকে ইনবক্স করেন, আমি শিখাই দেবো যে কিভাবে আপনারা চুলকানির মলম লাগাবেন। আর মোহাম্মদ ইউনুস মিন 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 মিন। মানে ভাই, আমি না ঠিক বুঝলাম না, তোর সমস্যাটা কি? তোদের দেশে তো একটা সুন্দরী নারী আমরা পাঠাই দিছি, তারপরে তোদের সমস্যাটা কি? তোদের দেশে আমরা একটা সুন্দরী নারীকে পাঠাই দিছি, তোরা সুন্দরী নারীকে নিয়ে অনেক আনন্দ ফুর্তি করে দিন কাটা, বাট আমাদের পিছনে লাগে আসিস কেন রে ভাই? মানে আমি বুঝলাম না। গাইজ, আপনারা যদি কেউ বুঝে থাকেন একটু কমেন্ট সেকশনে জানাই দিন। জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ 8 রাকাত। 8 রাকাত? জি। আচ্ছা আচ্ছা। আপনি জোহরের নামাজ পড়েন? আজকে পড়ছেন? না, আজকে পড়ি নাই। আচ্ছা আচ্ছা। আজকে কি সাজুগুজু করছেন? সাজুগুজু করি নাই। তাহলে আপনাকে তো দেখা যাচ্ছে যে আপনি অনেক সাজুগুজু করে বের হয়েছেন আজকে। না, আমি ওকে নিয়ে আবার কি বলি, দিনে কয়বার মেকআপ মাখতে হয়, কয়বার লিপস্টিক দিতে হয়, কয়বার মাথা চুল স্টাইল করতে হয়, কয়বার পাগলামি সাগলামি করতে হয়, সবকিছুই জানে, বাট নামাজ কয়েক তো সেটা জানে না। আসলে ওরাই হচ্ছে প্রকৃত চুলকানি। মানে আমাদের দেশে এই ধরনের কিছু মুসলমান নামে কলঙ্ক থাকার কারণে আমাদের আজকে এই দশা, মানে এই দশা। তাহলে মাগরিবের নামাজ কয় রাকাত? 4 রাকাত। মানে সামান্য নামাজের ওয়াক্ত কত সেটাই জানে না, কিন্তু মেকআপ কিভাবে মাখতে হয়, কিভাবে লিপস্টিক দিতে হয়, কিভাবে চুল স্টাইল করতে হয়, কিভাবে পাগলামি সাগলামি করতে হয়, কিভাবে নোংরামি করতে হয়, সবকিছু ওরা জানে। তা আগে যে পাগল ছাগলগুলো এখানে কথা বলে কথা আদৌ শেষ হবে না। তাই আপনাদেরকে বলতেছি, আপনাদের যদি কোনো মতামত থাকে ওই পাগল ছাগলগুলোকে নিয়ে একটু কমেন্ট সেকশনে জানাই দিয়ে, মানে আপনাদের মন খুলে কমেন্ট বক্সে আপনারা ইচ্ছা মতো ধুয়ে দিয়ে যান। আল্লাহ হাফেজ।